এখনো অনেক মানুষ শুয়ে আছে। আমরা এখন আজকে 7 তারিখ, মিজানুর রহমান আজারী কালকে শনিবার আসবে। তা যারা যারা একদিন আগে আসছে তাদের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা কি? আমার নাম হাজি আলম। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হলো আপনার থেকে নবগঞ্জের শেষের থেকে। আচ্ছা, আজকে আসার পরিণতি থেকে আপনি আজকে যে আসছেন, কালকে তো আস, আপনি আজকে আসার জন্য আজকে আসছি এই কারণেই যে এই মৌলানা সাহেবের নাম শুনে অনেকে কইছে জায়গা পাওয়া যাইব না, এই জন্য আমি আমার নাতিকেও বলছি যে আমার দিয়া, তো এরা নাতিরা আবার অন্য কাজে ব্যস্ত, শেষে ছোট ছেলে আবার করছে না নামিয়ে দিয়ে গেছে। এখন ওনারা তো আমরা দেখি নাই, ওয়াজ শুনলে কি দুই নয়ন তো দেখতে পারে না, এই জন্য আশা আকাঙ্ক্ষার জন্য আর কি মিটানোর জন্য আসছে এখানে। আমরা বাংলাদেশের জিএনজি জেনারেশন জেড, তো আমাদের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা মিজানুর রহমান আজারী। তো আমরা কোনো কনসার্টেও যাই না, কনসার্ট হইলে মানে এই একদিন আগে যে আমরা আসবো এইরকম কোনো পরিকল্পনা থাকে না আমাদের। তো আজের কারণে আমরা সেই দূর এই যে রানীগঞ্জ থেকে আমরা রোহিতপুর থেকে আমরা এখানে আসছি, এক নজর খালি মিজানুর রহমান আজারীকে দেখবো। মানে তো উনি তো 30 মিনিটের বেশি বক্তৃতা দিবেন না, কারণ 30 মিনিটে আমাদের জন্য জীবনের একটা বড় একটা স্মৃতি তৈরি করে দিয়ে যাবে বা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এটাই বলতেছি যে নবাবগঞ্জবাসীকে অনেক ধন্যবাদ, কারণ ঢাকার ভিতরে এরকম তো কেউ করতে পারে নাই, মিজানুর রহমান আজারী যে আনবো এরকম তো কেউ আনতে পারে নাই, ঢাকার ভিতরে নবাবগঞ্জবাসী আনছে, ওনাদেরকে অনেক ধন্যবাদ। আমার নাম সাখাওয়াত, মানিগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে আমাদের এই ভাই মানিকগঞ্জ থেকে আসছে, তার অনুভূতিটা, তার কি ভালোবাসা, তারই আমরা একটু জানতে চাই। আপনি যে আসছেন মিজানুর রহমান আজারী, অনেক ইচ্ছা ছিল যে নাজর সাহেব দেখবো, কি আমরা টিভিতে ইউটিউবে দেখি, আর এখন আশা আছে বাস্তবে দেখার জন্য সরাসরি আমল করার জন্য। আল্লাহ ভাই নামটা কি? ভাই ইয়াসিন রায়ের নাম। আপনার বাসা কই? কেরানীগঞ্জ রোহিতপুর, কোন জায়গা? কেরানীগঞ্জের রোহিতপুর এলাকা। মানে এই ভাই কেরানীগঞ্জ ফরিদপুর থেকে আসছে, তার সাথে একটু কথা বলি। ভাই অনুভূতি প্রকাশ করার মতো কিছু নাই ভাই, ভাই ভালোবাসার টানে আইসা পড়ছি এই জায়গায়। আপনার ভালোবাসেন? জি জি। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমি এই ভাঙ্গাপাড়া থেকে আসলাম। ভাঙ্গাপাড়া থেকে আসছেন। আপনার নামটা কি? আব্দুল হালিম। আব্দুল হালিম। হ্যাঁ। আজকে আপনার অনুভূতিটা কি, যে আজকে আসছেন বা আজকে কালকেও ডক্টর মিজানুর রহমান আজারীর আজকে কিন্তু দেখা যাচ্ছে অসংখ্য মানুষ, তার মধ্যে আজকেই মনে হয় যে আমাদের মনে হচ্ছে যে আজকেই মাহফিল মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার হলো সে বেশি বিরাজ দিতে যাবে, আগামীকাল কি হবে বলেন? ও আচ্ছা, আর সে তো আসতেছে, আপনাদের মনে কি খুশি না বেজার? খুশি, আমরা খুশি। খুশি। আচ্ছা, আপনার কি বলতে, আপনি তো বলেন। আমাদেরও খুশি, খুশি এই জন্য চাইছি। আচ্ছা, আপনি কয়টার দিকে আসছেন? আমরা আটটার দিকে। মাশাআল্লাহ, আপনি 7টার দিকে। আমাদের সব জেলা থেকে নবগঞ্জবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। কালকে যে আসবে আপনারা তো উনি তো আজারী বক্তা, হে একটা নাম করা, সে তো আপনারা আমল করবেন কিনা সেটা একটু ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। আর যদি মানে আমরা তো ডাইরেক্ট শুনলে হবে না, মাইকম্যানরা তো সারা বছর শুনে, মাইকম্যান, বক্সম্যান বা যারা পরিচালনা করে তো সারা বছর শুনে। যদি আমল না করি তাহলে তো শুই না, তো কেউ জানাতে যাইতে পারে না, বুঝলেন নাই? এইটার জন্যই আমল। ধন্যবাদ। তার ভাই নামটা কি? ইয়ামিন ভাইয়া। ইয়ামিন ভাই, আর ধন্যবাদ। দোহার করিমগঞ্জ। এখানে আসার কারণটা কি? মিজানুর রহমানের ইচ্ছা আছে, আমার ছোটকালতে ইচ্ছা আছে আমি এর দেখবো, এই আমল করে আমি এর কাছে আইছি দেখবার ওয়াজটা শুনি। ছোটকালতে এর ওয়াজও নিয়ে আমার পুরা ফ্যামিলি শুনে এর ওয়াজ। 5 ওয়াক্ত এর কথা হই না, আমার 5 ওয়াক্ত আমার পুরা ফ্যামিলি নামাজ পড়ে, এর কথা হই না। আজকে তাই এই কারণে একদিন আগে আসছেন? হ্যাঁ, আমি 3 দিন আগে আইছি। 3 দিন আগে? মাশাআল্লাহ, উনি 3 দিন আগে আসছে। আপনি 3 দিন আগে দেখার জন্য আসছেন? আমি আইসা ঘুরে রইছি, দেখি কেউ আসে না, পরে আজকে শুনছি আজকের মানুষ আসবে, এর জন্য আমি আগে আয়া পড়ছি। ধন্যবাদ। আগে আমি উদ্যোগ নিয়েছিলাম যে 3 দিন আগে কোনো মানুষ যুবক আসে না, পরে আমি নিজে এক এক করে খালি ঘুরছি, তারপরে যখন আসলাম আজকে 4টা শুন 4টার দিকে আসছে। সে 3 দিন আগে আসছে, সে 3 দিন সুষম প্যান্ডেল ছিল, আস্তে আস্তে আসার কারণে আজকে আবার আগে বসছে। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 7 তারিখ, মনে হচ্ছে যে আজকেই মাহফিল, কিন্তু এখানে
8 তারিখ মিজানুর রহমান আজহারী আসবে, কিন্তু মনে হচ্ছে যে আজকেই লক্ষ লক্ষ মানুষের আগমন দেখা যাচ্ছে, মনে হয় যে আজকেই ওয়াজ, কিন্তু তা না, কালকে আসবে, আগামী 8 তারিখে মিজানুর রহমান আজহারী আসবে। কিন্তু দেখেন অসংখ্য মানুষ এখান দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু জায়গা দেওয়া যাচ্ছে না। আপনারা আরও দেখতে পারেন, নিচে যাবেন, নিচে গেলে আরও দেখতে পারবেন অসংখ্য মানুষ এখান দিয়ে আসছে, মনে হচ্ছে যে আজকেই মাহফিল। কিন্তু দেখা বরকত কি, আজকে লক্ষ লক্ষ মানুষ আজকেই আসছে তারে দেখার জন্য এবং তার আমল করার জন্য। সে কিছু কথা বয়ান করবেন, সে আমল করার জন্য আজকেই হাজার হাজার মানুষ আসছে। আপনি আরও দেখতে পাচ্ছেন ওখানে আজকে বেডিং নিয়ে শুয়ে আছে, অনেকে শুয়ে আছে, অনেকে বসে আছে, দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এখানে এইদিকে দেখতে পাচ্ছেন রাস্তায় ব্লক হয়ে গেছে মানুষের কারণে। কালকে ওয়াজ, মিজানুর রহমান আজহারীর কালকে ওয়াজ, এবং 8 তারিখে, আজকে 7 তারিখ শুক্রবার, আজকেই জায়গা দেওয়া যাচ্ছে না। তাহলে কত লক্ষ লক্ষ মানুষ এখানে আজকে আগমন হচ্ছে। মনে হয় যে আমাদের মনটা ভুলে গেল যে আল্লাহ তাআলা নিয়ামতটা কি, তার প্রেমের আকর্ষণে তারা আজকে আসছে। এবং কি অনেকেই বললো আমাদের যে 3 দিন আগেও আসছে। দেখা যাক, এখন কিছু কথা আমি ভলেন্টিয়ার এবং রাস্তার অনেক মানুষের কাছে আমি জিজ্ঞাসা করি। কাল ডক্টর মিজানুর রহমান আজহারী 8 তারিখে আসবে, শনিবার। এখানে শনিবার দিন প্রধান বক্তা আসবে, কিন্তু দেখেন আজকে শুক্রবার দিন, মানে 7 তারিখেই তারা এখানে একদিন আগে তারা আপনার শুয়ে আছে এবং আগে একদিন আগে আসছে। তাদের সাথে আমরা কথা বলবো কয়টার দিকে আসছে এবং তারা কি বলে আপনাদের জানেন। আসসালামু আলাইকুম ভাই। আপনি আসছেন কয়টার দিকে? আপনি 4টার দিকে আসছেন। বা আপনার নামটা, পরিচয়টা? আমার নাম সাখাওয়াত, মানিগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে আমাদের এই ভাই মানিকগঞ্জ থেকে আসছে। তার অনুভূতিটা, তার কি ভালোবাসা, তারই আমরা একটু জানতে চাই। আপনি যে আসছেন মিজানুর রহমান আজহারী, অনেক ইচ্ছা ছিল যে রাজু সাহেব দেখবো, কি আমরা টিভিতে ইউটিউবে দেখি, আর এখন আশা আছে বাস্তবে দেখার জন্য, সরাসরি আমল করার জন্য। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ। এই ভাই মানিকগঞ্জ থেকে আসছে, সে আরেকজন ভাই শুয়ে আছে, দেখেন সে আজকে একদিন আগেই তারা এসে শুয়ে আছে। তার অনুভূতিটা আমরা জানার জন্য, ভাই ইয়াসিন ভাইয়ের নাম, কেরানীগঞ্জ রোহিতপুর, কেরানীগঞ্জের রোহিতপুর এলাকা। এই ভাই কেরানীগঞ্জ ফরিদপুর থেকে আসছে, তার সাথে একটু কথা বলি। অনুভূতি প্রকাশ করার মতো কিছু নাই ভাই, ভাই ভালোবাসার টানে আইসা পড়ছি এই জায়গায়। আপনার ভালোবাসেন? জি জি। আমরা বাংলাদেশের জিএনজি জেনারেশন জেড, তো আমাদের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা মিজানুর রহমান আজহারী। তো আমরা কোনো কনসার্টেও যাই না, কনসার্ট হইলে মানে এই একদিন আগে যে আমরা আসবো এইরকম কোনো পরিকল্পনা থাকে না আমাদের। তো আজের কারণে আমরা সেই দূর এই যে রানীগঞ্জ থেকে, আমরা রোহিতপুর থেকে আমরা এখানে আসছি। এক নজর খালি মিজানুর রহমান আজহারীকে দেখবো, মানে তো উনি তো 30 মিনিটের বেশি বক্তৃতা দিবেন না, কারণ 30 মিনিটে আমাদের জন্য জীবনের একটা বড় একটা স্মৃতি তৈরি করে দিয়ে যাবে, বা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এটাই বলতেছি যে নবাবগঞ্জবাসীকে অনেক ধন্যবাদ, কারণ ঢাকার ভিতরে এরকম তো কেউ করতে পারে নাই। মিজানুর রহমান আজহারী যে আনবো এরকম তো কেউ আনতে পারে নাই, ঢাকার ভিতরে নবাবগঞ্জবাসী আনছে। ওনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সব জেলা থেকে নবাবগঞ্জবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা রইল। কালকে যে আসবে আপনারা তো, উনি তো আজহারী বক্তা, হে একটা নাম করা, সে তো আপনারা আমল করবেন কিনা সেটা একটু। ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। আর যদি মানে আমরা তো ডাইরেক্ট শুনলে হবে না, মাইকম্যানরা তো সারা বছর শুনে, মাইকম্যান, বক্সম্যান বা যারা পরিচালনা করে তো সারা বছর শুনেই। যদি আমল না করি তাহলে তো আর শুই না, তো কেউ জানাতে যাইতে পারে না, বুঝলেন নাই? এইটার জন্যই আমল। ধন্যবাদ। তার ভাইয়ের নামটা কি? ইয়ামিন ভাইয়া। ইয়ামিন ভাই, আর ধন্যবাদ। আমি আসছি আগলা থেকে। কোন জায়গা? আগলা। ভাই আপনার নামটা, পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জিহাদ আলী। এখানে যে আসছেন একদিন আগে, কি অনুমতিতে আসছেন এটা আমাদের বললে ভালো। আসছি এখানে ওই প্রধান আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী আসবে, তিনি স্বনামধন্য একজন আলেম, এই জন্য তাকে দেখার এবং তার মূল্যবান বয়ান শোনার জন্য আসছি, যেন নিজের জীবনকে পরিবর্তন করতে পারি।
কয়টার দিকে আসছেন একটু বলে ভালো হয়। আমি আসছি এই 4-5 ঘন্টা আগে। 4-5 ঘন্টা, তাহলে চারটা বিকালের দিকে। আচ্ছা, ভাইয়ের নাম নাকি বললেন? মোহাম্মদ জিহাদ আলী। ধন্যবাদ জিহাদ ভাইকে। দেখা যাচ্ছে আরো অসংখ্য মানুষ এখানে শুয়ে আছে। তারা দেখেন আরো কিছু ভাইদের সাথে কথা বলি, তারা কি বলে। ভাই দুইটার দিকে হারছে বা কি মনে হতে আপনি আজকে কালকে তো মিজানুর রহমান আজহারেরই, কিন্তু আজকে আসার কারণটা কি আমার একটু আজকে আসার কারণ হলো যে ওনাকে যেন সরাসরি দেখতে পাই সামনাসামনি, এই জন্য মানে প্রত্যেক সময় তো আমি ওনাকে মোবাইলে দেখেছি, সরাসরি কখনো দেখিনি, এই জন্য সরাসরি দেখার জন্য আসছেন। এবং তার আমল করার কি যে অবশ্যই ওনার কথা অনুযায়ী ইসলামের দৃষ্টিতে যে কথাগুলো বলবে ওগুলো অবশ্যই আমরা পালন করার চেষ্টা করবো এগুলো অনুযায়ী। নোয়াখালী। জি, নোয়াখালীতে আসছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার কবুল করুক। সে নোয়াখালী থেকে এই নবাবগঞ্জে আসছে। এখনো অনেক মানুষ শুয়ে আছে। আমরা এখন আজকে 7 তারিখ, মিজানুর রহমান আজহারী কালকে শনিবার আসবে, বা যারা একদিন আগে আসছে তাদের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা কি? আমার নাম হাজি আলম। আপনার কোথা থেকে আসছেন? আমি আসছি হলো আপনার থেকে নবগঞ্জের শেষের থেকে। আচ্ছা, আজকে আসার পরিণতি থেকে আপনি আজকে যে আসছেন, কালকে তো আপনি আজকে আসার জন্য আজকে আসছি এই কারণেই যে এই মৌলানা সাহেবের নাম শুনে অনেকে কইছে জায়গা পাওয়া যাইব না, এই জন্য আমি আমার নাতিকেও বলছি যে আমার দিয়া, তো এরা নাতিরা আবার অন্য কাজে ব্যস্ত, শেষে ছোট ছেলে আবার করছে না নামিয়ে দিয়ে গেছে। এখন ওনারা তো আমরা দেখি নাই, ওয়াজ শুনলে কি দুই নয়ন তো দেখতে পারে না, এই জন্য আশা আকাঙ্ক্ষার জন্য আর কি মিটানোর জন্য আসছে এখানে। ধন্যবাদ আপনাকে। একদিন আগে আসছে, কেমন তার সে বলতেছে যে জায়গা দেওয়া হয় না, আর একজন দেখি উপরে শুয়ে রয়েছে, তাকে কিছু বলার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ইবাদুল। কি নাম ভাই? ইবাদুল। আপনার বাসা? রতনপুর। আজকে কালকে তো তাই না, মিজানুর রহমান আজহারীর কালকে, আজকে আসার কারণ একটাই, তার সামনে দেখি নাই, সামনে দেখার জন্য আসছেন। আচ্ছা, ধন্যবাদ। অনেকেই বলতেছে যে তারে সামনে দেখে নাই এবং তাকে সামনে দেখার জন্য তারা আগেই বসে আছে। এখন এক ভাইয়ের সাথে কথা বলবো, সে একদিন আগে আসছে, কেন আসছে, কি এর জন্য আসছে তা আমরা জানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি? জোয়েল। আপনার পরিচয়টা দাও। দোহার। কোন জায়গাতে আসছেন? দোহার, করিমগঞ্জ। এখানে আসার কারণটা কি? মিজানুর রহমানের ইচ্ছা আছে, আমার ছোটকাল ইচ্ছা আছে আমি দেখবো, এই আমল করে আমি এর কাছে আইছি দেখবার, ওয়াজটা শুনি। ছোটকাল এর ওয়াজ নিয়ে আমার পুরা ফ্যামিলি শুনে এর ওয়াজ। 5 ওয়াক্ত এর কথা হই না, আমার 5 ওয়াক্ত আমার পুরা ফ্যামিলি নামাজ পড়ে, এর কথা হই না। আজকে তাই এই কারণে একদিন আগে আসছেন? হ্যাঁ, আমি 3 দিন আগে আইছি। 3 দিন আগে? মাশাআল্লাহ, উনি 3 দিন আগে আসছে। আপনার 3 দিন আগে দেখার জন্য আসছে? আমি আইসা ঘুরে রয়েছি, দেখি কেউ আসে না, পরে আজকে শুনছি আজকে মানুষ আসবে, এর জন্য আমি আগে পড়ছি। ধন্যবাদ। আমি উদ্যোগ নিয়েছিলাম যে 3 দিন আগে কোনো মানুষ যুবকটা আসে না, পরে আমি নিজে এক করে খালি ঘুরছি, তারপরে যখন আসলাম আজকে 4টা শুন 4টার দিকে আসছে। সে 3 দিন আগে আসছে, সে 3 দিন সুষম প্যান্ডেল ছিল, আস্তে আস্তে আসার কারণে আজকে আবার আগে বসছে। অসংখ্য মানুষ এখান দিয়ে আসছে এবং এনে লেখা যাচ্ছে পুলিশ কন্ট্রোল রুম। এখানে যদি আপনারা অখরচ হয় এবং এনে যদি কোনো সুযোগ সুবিধা সব দিকে আছে, আমাদের এখানে সাররা পুলিশটা অপরন্ত আছে, এখানে হাজারো মানুষ এনে কন্ট্রোল রুমের জন্য সরাসরি পুলিশ সুপার দোহার সার্কেল ঢাকা এখানে এবং অফিসার নবাবগঞ্জ থানা ঢাকা, এখানে নাম্বার আছে, যদি কোনো অসুবিধা হয় এখান থেকে নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারা ওখানে বসে আছে। আপনারা আরো দেখতে পাচ্ছেন তাদের দায়িত্বটা অনেক সুন্দর। কালকে ওয়াজ, কিন্তু তারা 2 দিন আগেই তারা এখানে আসছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ পুলিশ প্রশাসনকে।
আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমরা এই ভাঙ্গাপাড়া থেকে আসলাম। ভাঙ্গাপাড়া থেকে আসছেন। আপনার নামটা কি? আব্দুল হালিম। আব্দুল হালিম। হ্যাঁ। আজকে আপনার অনুভূতিটা কি যে আজকে আসছেন বা আজকে কালকেও ডক্টর মিজানুর রহমান আজহারীর আজকে কিন্তু দেখা যাচ্ছে অসংখ্য মানুষ, তার মধ্যে আজকে মনে হয় যে আমাদের মনে হচ্ছে যে আজকেই মাহফিল মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার হলো সে বেশি বিরাজিতে যাবে, আগামীকাল কি হবে বলেন? ও আচ্ছা, আর সে তো আসতেছে, আপনাদের মনে কি খুশি না বেজার? খুশি, আমরা খুশি। খুশি। আচ্ছা, আপনার কি বলতে, আপনি তো বলেন। আমাদেরও খুশি, খুশি এই জন্য তো আইছি। আচ্ছা, আপনি কয়টার দিকে আসছেন? আমরা 8টার দিকে। মাশাআল্লাহ, আপনি 7টার দিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে আজকে কালকে 8 তারিখ শনিবার ডক্টর মিজানুর রহমান আজহারী আসবে, সেখানে আজকে 7 তারিখ, সে আজকে মনে হয় হচ্ছে যে আজকেই মাহফিল। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। আর এখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন, যারা এখনো খান নাই এবং যারা 3 দিন আগে বা 2 দিন আগে যারা আসছেন, এখানে সামনে হোটেল আছে, আপনারা খেতে পারবেন, অনেক ইতে আছে, এখানে হাজারো হোটেল আছে, এই হোটেল দিয়ে খেতে পাবেন। এবং এই যে ভাইরা বিক্রি করতেছে এবং দূর দূরান্ত থেকে আসতেছে, তাদের সাথেও কিছু কথা বলবো। এবং দেখতে পাচ্ছেন আজকে অসংখ্য মানুষ, রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়া যাচ্ছে না এবং লাখো মানুষ এখান দিয়ে, আরো অনেকেই এখান দিয়ে আসছে। দেখেন, এনে অনেক দোকান দূর দূরান্ত থেকে দোকান বসে, কম্বল নিয়ে বসে। যারা এখানে দূর দূরান্ত থেকে আসছেন, যারা 2 দিন আগে আসছেন বা তারা 3 দিন আগে আসছেন, এই সামনে রাস্তাতে যালে হোটেল আছে, আপনাদের সামনে যারা হোটেলে খেতে চান বা দূর দূরান্ত থেকে আসছেন, তারা এখান থেকে খেতে পারবেন। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনাদের দোকানের নামটা কি একটু বললে ভালো? আমাদের দোকানের নাম ভাই একটু আসতে, দোকানের নাম কি? ঘরোয়া হোটেল। ঘরোয়া। আচ্ছা, এখানে আপনার বেচাকিনি টুকটাক কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যদি আপনি একটু পরিচয় না দিলে কি, বা মানে রাস্তাটা যদি একজন আসে বা যদি কেউ বলে। এটা হলো আপনার মামুন খান চেয়ারম্যান বাড়ির মোড় থেকে নাইমা সোজা আসলে পরেই। আচ্ছা, আপনার কমাই তো রাখবেন যে যদি কেউ আসে। হ্যাঁ, কমে। আমাদের লক্ষ্য হলো মানুষের তৃপ্তি দেওয়া, ব্যবসা মূল উদ্দেশ্য না। আমরা কেউ ব্যবসায়ী না, আমরা এলাকার ছেলে, আমরা বন্ধু বান্ধব মিলে এটা করছি। আমাদের মানে লাভের আশাটা আমাদের কম, মানুষ জানি খায় তৃপ্তি পায়, এটাই আমাদের মূল। আচ্ছা, ধন্যবাদ।